লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার বাবা জবে থেকে মারা গেছে আমি জানতে পেরেছি, সেদিন থেকেই আমার অসুখ। এবার আমি সব নিয়ম মেনে বাবার কাজ করব। তোমার বাবা মারা গিয়েছেন আজ প্রায় 20-25 দিন হয়ে গিয়েছে রাঙাবু। এখন কিসের অসুখ? বাবার কোনো আপনজন তো বাবার পারলৌকিক কাজ করতে পারেনি, না করলে বাবার আত্মার শান্তি পাবে না। আমি জবে থেকে জানতে পেরেছি যে আমার বাবা মারা গেছে, আমি তবে থেকেই বাবার সব নিয়ম পালন করব। এসব কি বলছো তুমি? কি কথা? না মানে তোমার মাথাটা ঠিক আছে তো? তুমি এখন এই নাটকটাই বাড়িতে কন্টিনিউ করতে চাইছো তো? বাড়িতে লোকজন আসবে আর তুমি ওদের দেখে দেখে এরকম নাটক করবে? আরো বদনাম করতে চাইছো নাকি আমাদের? মনি, আচ্ছা বৌদি, তখন থেকে নিজের মেয়েটাকে বকেই চলেছো আর বকেই চলেছো, কই ওকে তো কিছু বলছো না? এমনিতেই তো অসহ্যের মধ্যে বিয়ে করতে নেই, সেটাও তো সেরে বসেছে। এতে অমঙ্গল হচ্ছে না? তারপর মেয়েদের তো আবার ওই তেরাত্রি পার করার পর এইসব কাজ করতে হয়, তা এতে অমঙ্গল হবে না? সেটাই তো, একদম ঠিক কথা বলেছেন শুনু পিসি। ও এখন এই বংশের বউ, ওর অমঙ্গল হওয়া মানে তো গোটা শিলবাড়ির অমঙ্গল হওয়া, তাই না? না না, এটা কিন্তু হতে দেওয়া যায় না মা। না না শোনাবো, এইভাবে বলিস না। একজন সন্তান তার বাবার কাজ করবে, এতে অমঙ্গলের কি আছে? আমরা বরং একবার ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নেব, তাই না মা? শোনো বড় বৌমা, তুমি আর ওই মিষ্টি মিষ্টি কথা বলে না বৌদির মাথাটা খেও না। ঠাকুর মশাই সব জানে আর আমরা কিচ্ছু জানি না, বৌদি কিচ্ছু জানে না। পিসি থাকার সুবিধা হয়ে গেল। মায়ের অস্ত্রেই মাকে ঘায়েল এত সহজে আর কেউ করতে পারত না। একে তো এই রূপের ছিঁড়ি, তারপর সদ্য সদ্য বিয়ে হয়েছে, 5টার লোক যদি ওকে দেখতে আসে, কাকে দেখাবো বলো তো? একে? ও বৌদি, তুমি বলো না আমি কিছু ভুল বললাম? থাক রাঙাবু, অসৌচ পালন করার কোনো দরকার নেই। তুমি সদবা মানুষ, সদ্য বিয়ে হয়েছে তোমার, মাছ মুখে তুলবে না তা তো হয় না। ওটুকু রোজ করতেই হবে। পায়ে আলতা ছোঁয়াবে না অসৌচের নামে, সিঁদুর পরবে না, এসব অমঙ্গল শিলবাড়িতে চলে না, ওটা হতে দেওয়া যাবে না। না না, এর জন্য যদি কোনো প্রায়শ্চিত্ত করতে হয় আমি সেটাও করব, যদি কোনো নিয়ম মানতে হয়, কোনো কিছু করতে হয়, আমি সেটাও পালন করব, কিন্তু বাবাকে তো শেষ দেখাটাও দেখতে পাইনি। সন্তান হিসেবে বাবার জন্য কোনো কর্তব্যও পালন করতে পারিনি। তাই বাবার আত্মার শান্তির জন্য অন্তত আমাকে এইটুকু নিয়ম পালন করতে দিন, দয়া করে না করবেন না। ও মা, কি গো মা, দেখছেন এ মেয়ে আপনার মুখে মুখে কেমন কথা বলছে? আপনার কথা তোয়াক্কা করছে না, শিলবাড়ির মান সম্মানের কথা তোয়াক্কা করছে না, কোনো নিয়মের তোয়াক্কা করছে না। মা, আপনি যাই মনে করুন, আমি একটা কথা বলে দিচ্ছি, এ মেয়েকে প্রশ্রয় দেওয়া কিন্তু একদম ঠিক হবে না। প্রশ্রয় আমি কাউকে কোনো দিন দিইনি শোনাবো, আজও দেব না। রাঙাবু, আদেশই বলো আর নিয়মই বলো, তার কোনো অন্যথা হবে না। বলে দিয়েছি আমি, অসৌচ তুমি পালন করবে না।
ব্যাস, আমার যা বলার তোমায় বলে দিয়েছি। ঘরে যাও সবাই। বাবা, আমি কেমন দুর্ভাগা মেয়ে গো তোমার। না পারলাম তোমার কাছে থাকতে, না পারলাম তোমার সেবা যত্ন করতে, তোমার কাজটুকু করার অধিকার আমি পেলাম না বাবা। নিয়মের দোহাই দিয়ে সেই অধিকারটুকু কেড়ে নিল। আমার যে কেউ রইল না বাবা, কেউ না। এত বড় পৃথিবীতে আমি পুরো একা হয়ে গেলাম। তো আমার কেউ নেই, কেউ নেই। আমার মা নেই, বাবা নেই, আর যার মা নেই বাবা নেই শুধু আসুন আসুন। করছেন কি কুশবাবু? কোথায় নিয়ে যাচ্ছেন? আসুন না। হাত ধরে টানছেন কেন? আসুন আসুন। আরে হাতটা ছাড়ুন। কি এই যে একবার দেখুন না। বাকি আপনি যখন বলেছেন অসহজ পালন করবেন, আপনি নিশ্চয়ই করবেন। এটা আপনার অধিকার। এই অধিকার আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি একবার সবটা দেখে নিন না, কিছু বাদ যায়নি তো? একবার না, বলছি যে যদি কিছু লাগে আপনি আমাকে বলুন, আমি সঙ্গে সঙ্গে এক্ষুনি এনে দিচ্ছি। আমি কি ভালো করিনি এটা? বাকি আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এই এত কিছু অ্যারেঞ্জ করেছি বলে বাড়িতে আবার অশান্তি হবে, তাই তো? আপনি নিশ্চিন্তে থাকুন পাখি। আপনাকে কেউ খুশি বললে আমি তো আছি। আপনার হয়ে আমি কথা বলবো। আমি জানি পাখি, আপনি আমার উপর ভরসা করতে পারেন না, কিন্তু এবার আমাকে একটু ভরসা করুন। আমি আর কাউকে বোঝাতে পারি বা না পারি, আমি জেঠিমণিকে গিয়ে সবটা বলবো। আর জেঠিমণি বুঝে গেলে একবার পারমিশন দিয়ে দিলে বাড়িতে আর কেউ কিছু বলতে পারবে না, কোনো অশান্তি হবে না পাখি, আমি বলছি। আর সব থেকে বড় কথা, আপনি রবীন্দ্রার কাজ করলে আমার মনের ভারও খানিকটা হালকা হবে। যাক, এইটুকু মনুষ্যত্ব আপনার মধ্যে আছে কুশবাবু। সত্যিটা লুকিয়ে আপনি যে অন্যায় করেছেন, তার জন্য এত সহজে ক্ষমা আমি করতে পারবো না। কিন্তু সবাই মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও আপনি যে আমার ইচ্ছের এইটুকু সম্মান দিয়েছেন, এতেই আমি কৃতজ্ঞ। এর থেকে বেশি কিছু আশাও করি না আপনার কাছ থেকে। এখন থেকে আমি তোমার আত্মার শান্তির জন্য সব নিয়ম পালন করব বাবা, আর কোনো দিকে মন দেব না। আমি তোমারও লাগিয়া রে গর্বাদি সারিলাম রে, সাগর শিশিলাম রে মা নিহিক পাইবার আসে। আমি তোমারও লাগিয়া রে গর্বাদি সারিলাম রে, সাগর শিশিলাম রে মা নিহিক পাইবার আসে। ও বন্ধুরে
আপনাকে অনেক ধন্যবাদ কুশবাবু। আপনি এতটা ব্যবস্থা করেছেন, আমার এত উপকার করেছেন, তার জন্য ধন্যবাদ। আর কিছু লাগবে না, আপনি যান। না পাখি, আমি যাব না। আজকে আমায় যেতে বলবেন না প্লিজ। এই মুহূর্তে আপনার আমাকে প্রয়োজন না লাগতেই পারে, কিন্তু এই সময় আমি আপনার পাশেই থাকব। আপনি একদম ঠিক সময় ওকে চুপ করে দিয়েছেন মা। আর নরম হবেন না, তাহলে কিন্তু ওই মেয়ে একেবারে পেয়ে বসবে। তোমরাই একটু বোঝাও মা, যে কথাটা তোমরা বুঝতে পারছো সেটা আমার বাবা মা কেন বুঝতে পারছে না বলো তো সোনা বৌদি? তুমি আমাকে যতই বকো মা, আমি বলবোই। আমার বাবা মাকে অসম্মান করে কথা বলে আমি চুপ থাকবো না। তুমি কেন বুঝতে পারছো না মা? তোমার ওই রাঙা বউ ধীরে ধীরে আসল রূপ ধারণ করছে। শুধু আপনি একটু অনুমতি দিন মা, ওই মেয়ের বেচাল দেখলে আমরা যেন শাসন করতে পারি, তাহলেই হবে ব্যাস। না না, ওভাবে বলিস না। ও বেচাল হতে যাবে কেন? ও খুব ভালো মেয়ে। আসলে বাবার মৃত্যুর খবরটা ওইভাবে পেয়েছে তো। তুমি থামো বাপু, এই এসে গেলেন একেবারে আমার ভালো মানুষ বউ। অত ভালো মানুষ হলো না, সবাইকে ভালো ভালো বলে তারপর তো ঠকও কম না জীবন। সাংসারিক বুদ্ধি তোমার বাপু কম, এটা মানো, ওদের অনেক বেশি। আচ্ছা মা, আমি বলছিলাম কি যে রাঙা বউ কি এখন শুধু ঘরেই বসে থাকবে না? মানে আমরা বাড়ির বউরা সবাই কাজ করছি তো, ও করবে না? নতুন বিয়ে হয়েছে তোর, সব সময় ঘরের মধ্যে বসে থাকলে হবে? বাবারে মা গো, কি ধোঁয়া গো, এই ধোঁয়া আসছে কোথা থেকে? সর্বনাশ, এ নিঘাত রাঙা বউয়ের কাণ্ড জানেন তো। আবার বোধহয় ওই কাঠের উনুনে রান্না করছে। মা, ও আবার ছাদে রান্না করছে না তো? ও মা গো, মা শুনুন, একবার শুধু দেখে যান। আপনি কোথায় গেলেন মা? একবার আসুন, এই দৃশ্য একবার নিজের চোখে দেখে যান মা। কি হচ্ছে এখানে? দেখুন মা, দেখুন দেখুন, বিয়ে হতে না হতেই রাঙা ঠাকুরপোর ভোল কেমন বদলাতে শুরু করেছে, দেখুন। বাহ বাহ কুশ, ভারী অবাধ্য হয়ে উঠেছে তো তুমি। না না, আসলে বড় মা, আমি না ওই পাখিকে একটুখানি হ্যাঁ হ্যাঁ, বুঝেছি রাঙা ঠাকুরপো। পাখি এখন যে ডাকে ডাকবে, তুমিও এখন সেই ডাকেই ডাকবে। বউ ওঠালে উঠবে, বউ বসালে বসবে। মা, আমি বলছিলাম। তুমি চুপ করো। বাহ, ভারী অবাধ্য হয়েছে তার মানে তুমি, হ্যাঁ? খুব আস্পর্ধা হয়েছে তোমার। আমি বারণ করা সত্ত্বেও তুমি ওকে অসৌচ পালনে সাহায্য করছো। শুধু কি মা অসহজ পালনে সাহায্য করলো? দেখুন গিয়ে, ওই হয়তো সব হাতে হাতে জোগাড় করে দিয়েছে, সব ব্যবস্থা ওই করে এনে দিয়েছে। মা হয়তো, কি বলছো সোনাদি? আমি শিওর রাঙা ঠাকুরপোই ওকে সাহায্য করেছে, নয়তো ও একা একা এত কিছু আয়োজন করবে কোথা থেকে? আর ও তাছাড়া ও তো বাড়ির বাইরেও বেরোয়নি। ছি, এটা তুমি করতে পারলে? হ্যাঁ, আপনারা ওনাকে কিছু বলবেন না। উনি যা করেছেন আমার জন্য করেছেন। এতে ওনার কোনো দোষ নেই। যদি কোনো দোষ হয়ে থাকে সেটা আমার। তাই দয়া করে আপনারা কুশবাবুকে দোষারোপ করবেন না। বড় মা, আপনার যদি রাগ হয়ে থাকে সেটা আমার উপর দেখান, মারুন ধরুন যা করবেন করুন, কিন্তু দয়া করে কুশবাবুকে কিছু বলবেন না। আমি অসহজ পালন করবই।
এর জন্য আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু দয়া করে আমার দায় অন্য কারোর উপর চাপাবেন না। তাহলে আর কি, এবার তাহলে এই বাড়িতে যা খুশি তাই হোক। মূর্তিমতি অশান্তি যখন এসেই পড়েছে আমার কপালে। মা শুনুন না, মা আমি আসছি, মা আসতে যান, আমি আসছি মা। মায়ের সামনে দাঁড়িয়ে বলে দিল এই মেয়ে আমি অসহ্য করবই। অসহ্য পালন করাচ্ছি আমি, ওর কত সাহস আমি বার করছি। দাঁড়া। রাঙা ঠাকুরপো, বলছি তোমার বউয়ের যদি ফাই ফরমাস খাটা হয়ে গিয়ে থাকে তোমার, তাহলে একটু খুশির অ্যাসাইনমেন্টটা করে দিলে আমি না একটু উদ্ধার হই গো। খুশির অ্যাসাইনমেন্ট এখন? শোনোনি তো? ন্যাচারালি শুনবে কি করে, তুমি তো এখন সারাক্ষণ বিজি থাকো না। এ বাবা, না না, একদমই না। আমি বাকিকে একটু সাহায্য করি। আমি বুঝে গেছি গো, বুঝে গেছি। তুমি এখন তোমার বউকে ছেড়ে এক পাও নড়বে না এখান থেকে, তাই তো? ঠিক আছে বাবা, আমি খুশিকে গিয়ে বলে দিচ্ছি তোমার ওপর যেন ও আর নির্ভর করে না থাকে। তাতে যদি আমার মেয়েটা ফেল করে, ফেল করবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে খুশির কাজটা করে দিয়ে আসছি। বলছিলাম যে পাখি, আপনার তো রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি তাহলে একটু খুশির কাজটা করে। যান খুশবাবু, আমার জন্য চিন্তা নেই। দাঁড়াও, তুমি কি ভেবেছো? হ্যাঁ, বেশ তো গুছিয়ে নিজে খেতে বসে গেলে। হ্যাঁ, শিলবাড়ির বউ হয়ে খুব নাচছো, তাই তো? এদিকে খেয়াল আছে বিকেল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে, এক গাদা কাজ পড়ে আছে বাড়িতে। বাড়ির সকলের খাবার হবে, রান্না বান্না জোগাড় করতে হবে। হ্যাঁ গো, আমরা দুজনই কি শুধু সেই কাজ করব নাকি? তুমি কিচ্ছুটি করবে না, তাই তো? কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। এই সোনাদি, তোর এই মেয়ের তো কোনো কিছুতেই কিছু ওয়েল দোল নেই, এর পেছনে লেগে মজা নেই গো। সকাল থেকে তো পেটে কিছুই পড়েনি, পেটে এই খিদে নিয়ে এমন খাটান খাটাবো না, তখন বুঝতে পারবে। দেখবো এই গুমরও কতক্ষণ ধরে রাখে। হ্যাঁ হ্যাঁ, ওখানটা ভালো করে ঝাড় দাও। আরে বাবা, ওই কোনাটা দেখো দেখো দেখো, ভালো করে একটু দেখো, চোখ দিয়ে দেখো। বাবারে, ওই বাবারে দেখেই আমার গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। এ মানুষ নয়, এ মানুষ নয়, এ অন্য কিছু, অন্য কিছু। বলে বলে আমাদের 10 কল দিয়ে দিচ্ছে। রাঙা বউ, চলো এবার ওই দিকটায় চলো। রাঙা বউ, বলছি এবার বাসনগুলো মেজে ফেলো, অনেকগুলো বাসন পড়ে আছে, একটু তাড়াতাড়ি মাজো। তোমার বাসন মাজা হয়ে গেছে তো, ওদিকে ঘর গুছানো হয়ে গেছে, এবার আমার সাথে একটু ওদিকে চলো, আরেকটা কাজ আছে। এসো এসো না বউ, এই দেখো এদিকে একটা বালতি আছে, গরম জলের বালতি। হ্যাঁ, পিসির ঘরে ওপরে গিয়ে দিয়ে আসতে হবে।
করব না, এর থেকেও বেশি সহ্য করার ক্ষমতা আমার আছে। আজ তো না হয় একদিন না খেয়ে কাটিয়েছি, এরকম কত দিন গেছে, দিনের পর দিন আমি না খেয়ে কাটিয়েছি। এসব আমার গায়েও লাগে না, মনেও লাগে না। আসলে মা মরা মেয়ে তো, মাথার ওপর কোনোদিনও কেউ ছিল না যে আমাকে দেখে রাখবে, তাই তো নিজেই নিজেকে সামলাতে শিখে গেছি গো। মাঝে মাঝে আমি আমার মৃত মাকে ধন্যবাদ দিই, জানো তো। ভাগ্যিস তিনি ছিলেন না, তাই তো এত যন্ত্রণা সহ্য করার উপযুক্ত হতে পেরেছি। মাথার ওপর তো আমারও তেমন কেউ ছিল না পাখি, তবে হ্যাঁ, আপনার মতো এতটাও একা ছিলাম না। এত সহ্য করতে আমি আপনাকে দেব না পাখি। আপনি যতই আমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করুন, আমি আপনার পাশ থেকে নড়ব না। হঠাৎ করে এরকম একটা শক পেয়েছেন উনি, একেবারে পাথর হয়ে গেছেন। এটা ঠিক হচ্ছে না মা, এটা না না, এটা একদম ঠিক হচ্ছে না। এটা পাখি পাখি পাখি, আপনি এরকম বিহেভ কেন করছেন বলুন তো? পাখি, আপনি তো কিছু খাননি, আপনার তো শরীরটা খারাপ করবে, কেন আপনি এরকম করছেন? পাখি, আপনি এত বড় একটা দুঃসংবাদ পেয়েছেন, বাবাকে হারিয়েছেন, তারপরে আপনার কষ্ট হচ্ছে না, দুঃখ হচ্ছে না? প্লিজ আমাকে দয়া করে বলুন, আমি না বুঝতে পারছি না। আপনি কি দুঃখ, কষ্ট, যন্ত্রণা কোনোটাই অনুভব করতে পারছেন না? এভাবে কেউ পাথর কি করে হয়ে যেতে পারে?